আমরা প্রত্যেকেই ল্যাংচা খেয়েই থাকি, কিন্তু পুরভরা ল্যাংচা খেয়েছেন কি কখনো? এই ল্যাংচা কিন্তু আপনারা দোকানে কোথাও কিনতে পাবেন না। এই পুরভরা ল্যাংচা খাওয়ার জন্যে আপনাদেরকে বাড়িতে বানিয়েই খেতে হবে। আর পুরভরা ল্যাংচা বাড়িতে বানানোর জন্য এই রেসিপিও আপনাদেরকে দেখতে হবে শেষ অবধি। চলুন তাহলে আমরা দেখে নিই পুরভরা ল্যাংচা বানানোর পদ্ধতি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পুরভরা ল্যাংচা বানানোর জন্যে প্রথমে কাকিমা এখন শুকনো খোলায় নিয়ে নিয়েছে 3 কাপ পরিমাণ ছোটো দানা সুজি, 1/4 কাপ চিনি এবং 2 চিমটি বেকিং পাউডার দিয়ে এই উপকরণগুলিকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে গোলা দুধ। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে 2.5 কাপ গুঁড়ো দুধ। এখন সুজির সাথে এই গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। চারিদিকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ জল, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একেবারেই লোতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন সুজি ফুলে উঠেছে। এরপর সুজির এই মিশ্রণ যখন একটু জমাট বেঁধে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ এলাচ গুঁড়ো এবং 1 চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে থালায় নামিয়ে নিতে হবে। আর এই গরম অবস্থাতেই এই সুজির মিশ্রণকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটিকে মেখে নিতে হবে যতক্ষণ না এটি একটি আটা মাখার মতো মণ্ড তৈরি হয়ে যায়। তারপর এটিকে চাপা দিয়ে রেখে দিতে হবে। এখন চিনির শিরা বানিয়ে নেওয়ার পালা। এই চিনির শিরার জন্য আমাদের এখানে ব্যবহার করা হয়েছে 3 কাপ চিনি এবং ওই একই কাপের 3 কাপ জল। এরপর চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেক লেবুর রস এবং কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ দিয়ে আমাদের চিনির শিরা একেবারেই রেডি হয়ে গেছে। এখন ল্যাংচার পুর বানিয়ে নেওয়ার পালা। এই পুর বানানোর জন্য আমরা বাড়িতে থাকা সন্দেশকে গ্রেট করে নিচ্ছি। পুরের সুন্দর রং আনার জন্য এইখানে আমরা দিয়ে নেব কিছুটা পরিমাণ বিটের রস। এই বিটের রসের জন্যে পুরের খুব সুন্দর একটা গোলাপি রং আসবে। বিটের রস দেওয়া একেবারেই অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটি স্কিপ করে যেতে পারেন। এই অতুলনীয় স্বাদের পুরভরা ল্যাংচা বানাতেন আমার কাকিমার দিদা। অন্যদিকে সুজির মণ্ডটি ল্যাংচার আকার দেওয়ার জন্যে একেবারেই রেডি হয়ে গেছে। এখন ল্যাংচার লেচি কেটে নেওয়ার জন্যে এই সুজির মণ্ডটিকে সোজা করে সমান করে নেওয়া হচ্ছে এবং সমান মাপের প্রতিটি লেচি কেটে নেওয়া হবে ছুরি দিয়ে। সমান করে লেচিগুলি কেটে নেওয়া হয়ে গেলে প্রতিটা লেচিকে হাতের মধ্যে নিয়ে এই রকমভাবে পাতলা করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বানিয়ে রাখা সন্দেশের পুর। দিয়ে মুখটা ভালো করে চেপে দিয়ে হাতের তালুতে নিয়ে সমান করে ল্যাংচার আকার দিয়ে দিতে হবে। মা এখানে আরও একটা ল্যাংচাকে আকার দিয়ে নিচ্ছে। এই রকমভাবেই প্রতিটা ল্যাংচাকে আকার দিয়ে দিতে হবে। এই সময় বাকি যে সুজির মণ্ডটি রয়েছে সেটিকে কিন্তু চাপা দিয়েই রেখে দিতে হবে, নয়তো সুজির গায়ে হাওয়া লেগে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সুজির গা শক্ত হয়ে গেলে ল্যাংচা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। দেখুন আমাদের এখানে সমস্ত ল্যাংচাকে আকার দেওয়া হয়ে গেছে। এখন এই ল্যাংচাগুলোকে ভেজে নেওয়ার জন্যে কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল এবং এই তেল কিছুটা গরম হয়ে গেলেই এইখানে দিয়ে দিতে হবে আকার দিয়ে রাখা ল্যাংচাগুলোকে। লো ফ্লেমেই এই ল্যাংচাগুলি ভেজে নিতে হবে, উল্টে পাল্টে সব দিক থেকে, যেন রং সব দিক থেকে একই রকমের চলে আসে। এই সমস্ত ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে খুবই কম আঁচে। আঁচ কিছুতেই বেশি দেওয়া যাবে না। যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে ল্যাংচা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা বাইরে থেকে লাল এবং ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখানে একদিক লাল হয়ে গেছে। দেখুন উল্টে পাল্টে বাকি দিকগুলো ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে রেখে দেব। তুলে রেখে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রসের মধ্যে দেব না। এই ল্যাংচাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর এইগুলিকে দিয়ে দিতে হবে চিনির শিরাতে। আমাদের এখানে সমস্ত ল্যাংচা ভাজা হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে, সেই জন্যে এইগুলিকে দিয়ে দেওয়া হলো চিনির শিরাতে। চিনির শিরাতে এই ল্যাংচাগুলো দিয়ে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা মতো। আমরা এখানে গার্নিশিংয়ের জন্যে
কুচিয়ে রাখা আমন্ড দিয়ে দিলাম এবং 4 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন আমরা ফিরে এলাম 4 ঘন্টা পর। এই অতুলনীয় স্বাদের পুর ভরা ল্যাংচা পরিবেশন করার জন্যে একেবারে রেডি। কাকিমা এখন এই পুর ভরা ল্যাংচা প্লেটে পরিবেশন করছে। এই প্রচণ্ড গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা পুর ভরা ল্যাংচা খেতে যে কী অপূর্ব লাগছিল তা আপনারা বানিয়ে না খেলে বুঝতেও পারবেন না। তাই এই নতুনত্ব রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে চেষ্টা করুন এবং পরিবারের সকলের সাথে এর স্বাদ ভাগ করে নিন। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন।